নমস্কার আমার সকল বন্ধুদেরকে। তোমরা সকলে কে কেমন আছো? দেখতে পাচ্ছ আমার হাতে কি, তো সব ভিডিওটা দেখাতে পারিনি। কয়েকটা সুপারি চারা লাগিয়েছি, ওটা দেখাবো ভিডিওর মাধ্যমে। 6টা না 7টা সুপারি চারা, ফুলের গাছ, এই ফুলের গাছটা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। লেবু গাছ, যে বোম্বাই সবেদা বড় বড়, ওগুলো নিয়ে এসেছি মানে রথের মেলার উৎসবে ওগুলো লাগাবো বলে বাগানে। ওইটা আমি লাগাবো বলে বের করছি, কিন্তু লাগাতে গেলে ওখানে বলে দিয়েছে যে চারা লাগালে কি কি দিতে হবে। বললো যে সাদা বালি দেবে, সঙ্গে একটু গুঁড়ো দিলে নাকি গাছটা নাকি ভালো হয়। তো আমিও সেই রকম দেখো এই যে ঘুঁটে বের করেছি, ঘুঁটে বের করে গামলাতে করে ঘুঁটে গুঁড়ো করছি। তোমার দাদাভাই মাটি যেখানে লাগাবে সেখানে ঘাস ফাস পরিষ্কার করছে, এই গুঁড়ো করছি দেখতে পাচ্ছ। এইগুলো গাছে গোড়ায় দিলে না গাছ খুব মানে মানে গাছটা মানে জৈব সারটা দিলে যা হয় আর কি সুন্দর থাকে। আর গাছটা পড়ে গেল, যা আমার তো খুবই দুঃখ লেগেছে, আমি হাঁ হয়ে গেছি। গুঁড়ো হয়ে গেছে, তারপর লাগাতে যাব। প্রথমে বলি না, জবা ফুলের সুপারি চারাগুলো বসিয়ে দিয়েছি আগে, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এই যে এসে আবার গুঁড়ো করে আবার এই জবা ফুলের চারাগুলো লাগাচ্ছি। চারাগুলো বলতে একটাই চারা, চন্দন জবা, গোলাপের মতো দেখতে, খুব সুন্দর, আমার ভালো লেগেছে, লাগালাম। সবাই বলে রথের মেলায় নাকি কিছু নিয়ে এসো, না নিয়ে এসো, চারা গাছ নিয়ে এসে লাগালে নাকি খুবই মঙ্গল হয়। জানি না বয়স্কদের কথা, সেই দাদু দিদা ঠাম্মা মায়ের আমল মানে মায়েরা সবাই বলে, শুনেছি যেইটা সেই মতো করি, যখন যেমন পাই মোটামুটি লাগাই। এই কাটতে পারছি না, তোমার দাদাভাই বকছে, তবু কেটে এই গাছটাকে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে আমার ফুলের চারা, তো খুবই ভালো লাগে। তোমরা বাড়ির চারপাশে যদি কোনো দিন পারি দেখাবো, শুধু বিভিন্ন রকমের কয়েক রকমের পিঙ্ক জবা আছে, সাদা মানে পিঙ্ক কালারের জবা, সাদা জবা, চন্দন জবা, লাল জবার মধ্যে আবার ডিপ লাল, ফেসকা লাল যে বলে ওইটা, মানে হালকা লাল, হালকা লাল, বিভিন্ন রকমের ডিপ মানে পিঙ্ক, হালকা পিঙ্ক, বিভিন্ন ধরনের। আমি গাছ লাগাতে আমার সত্যিই খুবই ভালো লাগে। গাছ লাগান আর প্রাণ বাঁচান, একটা কথা আছে না, সেইটা আমার মেয়ের সাইড থেকে বলছে, মানে মা গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। তাই আমি যে হেসে বললাম। গাছটা লাগিয়ে দিয়েছি, জবা ফুলের গাছটা। এবার যাব ওই দুটো লেবু চারা আর এই চারা লাগাতে, ওই যে কী বলে সবেদা চারা। তোমরাও সবাই তো সবার বাড়িতে এখন গাছ লাগায়, সবাই মোটামুটি গাছ লাগাও। গাছ লাগালে, গাছ না লাগালে তো দেখতে পাচ্ছ এখন তো পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। গাছ না লাগালে কি হবে? গাছ না লাগানোর ফলেই তো এখন দেখছি মানে মানে ঠিক মতো অক্সিজেনও মনে নিতে পারছি না সবাই। মানে শুনে হয়তো হাসি পাচ্ছে, আমিও বলছি, নিজে হাসছি, কিন্তু বলো প্রকৃত সত্যি না মিথ্যা? আর গাছ লাগাবে তোমরা সকলে একটু উঁচু জায়গা, বর্ষাকালে যদি গাছ লাগাও না, বেশ অনেকটা উঁচু করে লাগাবে, মানে গর্ত খুলে মাটিতে দেখতে পাচ্ছ আমি কেমন করে প্রথমে ওই উঁচু জায়গায় ওই গোবর খড়গুলো দিয়ে দিয়েছি, জৈব সারের খড়গুলো দিয়ে দিয়েছি, তারপর গাছটা এমনি বসিয়ে দিয়েছি, এরপর সাদা বালি দিয়ে দেবো। তোমরাও প্রত্যেকে সবার বাড়িতে চারা গাছ লাগাও, আমার বাড়িতে আমি লাগাই সব সময়ের জন্য। যখন তোমাদের দাদাভাই তো প্রচুর বকে, বলে যখন যেখানে পারবে একটা গাছ বসিয়ে দেবে। তোমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, লেবু চারাটা বসালাম বাথরুমের চেম্বারের কাছে উঁচু করে, ওইখানে পেঁপে গাছের গোড়া। পেঁপে গাছ তো বেশি দিনের নয়, বেগুন গাছও বেশি দিনের নয়, লেবু গাছটা একটা মানে মানুষের নেবে। সমস্ত রকম যে কচু, হলুদ, ওল সমস্ত রকম লাগিয়ে রেখেছি একটু 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 করে। বলছিলাম আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। তোমরাও বলি বন্ধুরা গাছ লাগাও, যত গাছ লাগাবে ততটাই মানে আমাদের মানে কী বলবো প্রজন্ম ঠিকঠাক থাকবে, নাহলে যা পরিস্থিতি। যাই হোক আর বেশি কিছু বলছি না, এই সাদা বালি গাছে করে দাদাভাই আমি দিয়ে দিচ্ছি, আজকের মতো রাখছি।